হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো 13/ICDA/DJ-U/24 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 9 তারিখে। তো বন্ধুরা, এই নিয়োগের মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে প্রমোশন হবে এবং আবেদন করতে পারবে যারা আগে অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে কাজ করেছে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে মিনিমাম মাধ্যমিক পাস। ঠিক আছে, যারা উচ্চ শিক্ষা আছে মানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো যারা AWH অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে যাদের, তারা এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে 42টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 5 তারিখ। ঠিক আছে, মার্চের 5 তারিখ হলো আবেদন করার শেষ তারিখ। তো বন্ধুরা, এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে যার মাধ্যমে ইনিশিয়াল স্ক্রিনিং নেওয়া হবে এবং তারপরে নেওয়া হবে ভাইভা বসি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে থাকবে টোটাল 50 মার্ক। ঠিক আছে, 50 মার্কের মধ্যে 10 মার্ক থাকবে ওয়েটেজ থাকবে সিনিয়রিটির জন্য। ঠিক আছে, যাদের এবং লিখিত পরীক্ষাতে থাকবে 35 মার্ক এবং 5 মার্ক থাকবে ভাইভা বসির জন্য। ঠিক আছে, লিখিত পরীক্ষায় MCQ টাইপ কোশ্চেন হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে লিখিত পরীক্ষাতে থাকবে অ্যারিথমেটিক ক্লাস 8 স্ট্যান্ডার্ড 10 মার্কের। ঠিক আছে, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন 10 মার্কের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 মার্কের এবং জেনারেল নলেজ 5 মার্কের। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষা থাকবে জেনারেল নলেজ। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সে পড়ে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, কবে লিখিত পরীক্ষা হবে তা তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, এবং অ্যাডমিট কার্ড will be posted and an authenticated copy may also be collected from the CDPO office. CDPO অফিস থেকে তোমরা অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারো অথবা এদের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, তো বন্ধু দেখো, এখানে বেতন কত হবে, যা গভর্নমেন্ট নোটিফিকেশন যা গাইডলাইন আছে সেই অনুযায়ী এখানে তোমাদের বেতন হবে। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ AWH, কপি অফ জয়েনিং লেটার অফ AWH অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, ডকুমেন্টস ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, 2 কপিস অফ ফিল্ড অ্যাডমিট কার্ড প্রোফর্মা। ঠিক আছে, এবং কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই SDO গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবং ক্লেম অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইস্যু অফ 5 years কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স উড বি ভেরিফাইড। ঠিক আছে, এগুলো ভেরিফাই করা হবে, সমস্ত যা কিছু দেবে সমস্ত কিছু ভেরিফাই করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। ঠিক আছে, তোমরা এই অ্যাপ্লিকেশনটা তোমাদের যদি দরকার পড়ে আমাদেরকে মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, অথবা তোমরা সংশ্লিষ্ট ICDS অফিস থেকে, দার্জিলিংয়ের ICDS অফিস থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো, অথবা তোমরা এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, এটাও তোমাদেরকে ভর্তি করে ফিল আপ করে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে। ঠিক আছে, তো আগের অ্যাডমিট কার্ডটা ছিল লিখিত পরীক্ষার জন্য এবং এটা হচ্ছে তোমাদের ভাইভা বসির জন্য অ্যাডমিট কার্ড। তোমাদের দুটোই কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে। ঠিক আছে, এবার দেখো কার্শিয়াং, এখানে কার্শিয়াংয়েও নিয়োগ হবে। ঠিক আছে, দার্জিলিং কার্শিয়াংয়ে এখানে মেমো নম্বর হলো 30/ICDA/KSG/R/24। ঠিক আছে, এখানেও যা কন্ডিশন এবং কোয়ালিফিকেশান দার্জিলিং ইউর ক্ষেত্রে বলেছি সেগুলো একই রকম। ঠিক আছে, তো কার্শিয়াংয়ে নিয়োগ হবে 44 জনকে প্রমোশন করা হবে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে। ঠিক আছে, এবং তোমরা সাবমিট করবে তোমাদের অ্যাপ্লিকেশান সংশ্লিষ্ট ICDS অফিসে। ঠিক আছে, এবারে দেখো জোড় বাংলো সুখিয়া পুকুরি, এখানে মেমো নম্বর হলো 31/ICDA/JBG-SKP/24। ঠিক আছে, এখানেও কন্ডিশন এবং কোয়ালিফিকেশান একই রকম যেটা আগে আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, তো দেখো জোড় বাংলো এবং সুখিয়া পুকুরিতে 56 জনকে প্রমোশন করা হবে AWH থেকে AWW পদে। ঠিক আছে,
এবারে দেখো ফুলবাজারি দার্জিলিং ফুলবাজারি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে মেমো নম্বর হলো 18/ICDS/DJ-PEUL/24, ঠিক আছে। এখানেও কন্ডিশন এবং কোয়ালিফিকেশন আগের মতোই, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। দার্জিলিং ফুলবাজারি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে 61 জনকে প্রমোশন করা হবে AWW পদে, ঠিক আছে। এবারে দেখো কার্শিয়াং আর অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের মেমো নম্বর হলো 31/ICDS/KSG/R/24, ঠিক আছে। এখানেও কন্ডিশন এবং কোয়ালিফিকেশন আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে 41 জনকে AWW পদে প্রমোশন করা হবে। এবারে দেখো দার্জিলিং ফুলবাজারি আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে মেমো নম্বর হলো 19/ICDS/DJ-PEUL/24, ঠিক আছে। এখানেও কন্ডিশন এবং কোয়ালিফিকেশন আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি, এবং এখানে প্রমোশন করা হবে 49 জনকে। এবারে দেখো মিরিক আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে এখানে মেমো নম্বর হলো 31/ICDS/MK/24। এখানে প্রমোশন করা হবে 34 জনকে, এবং কন্ডিশন এবং যোগ্যতা সব কিছু আগের মতো, ঠিক আছে। এবারে দেখো জোর বাংলো সুকিয়া পুকুরি, এখানে মেমো নম্বর হলো 32/ICDS/JBG/SKP/24। এখানেও কন্ডিশন কোয়ালিফিকেশন আগের মতো একই রকম, এবং এখানে 49 জনকে প্রমোশন করা হবে, ঠিক আছে। এবারে দেখো রঙ্গিল এবং রঙ্গলিয়ট আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে মেমো নম্বর হলো 31/ICDS/RRT/24। এখানে কন্ডিশন এবং কোয়ালিফিকেশন আগের মতোই, ঠিক আছে, এবং এখানে প্রমোশন করা হবে 51 জনকে AWW পদে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।